তিনি কোনো সমাধান খুঁজে পেলেন না, তখন তিনি বাড়ি ফিরে যেতে লাগলেন। হঠাৎ একজন বৃদ্ধ ফকির তাকে পিছন থেকে ডাকলেন, হে আল্লাহর নবী, তোমাকে এত চিন্তিত কেন দেখছি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ আমাকে মানুষের মাংস নিতে আদেশ করেছেন। কিন্তু কেউ তার মাংস দিতে প্রস্তুত ছিল না। সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তারপর সেই বৃদ্ধ ফকির হযরত মুসা আলাইহিস সালামের কথা শোনার সাথে সাথে তার পাশ থেকে একটি ছুরি নিয়ে এসে তার দেহ থেকে কিছু মাংস কেটে হযরত মুসা আলাইহিস সালামকে দিয়ে সেখান থেকে চলে গেলেন। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে গেলেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই মাংস নিয়ে তুর পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলেন এবং বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়েছি, কিন্তু যাদের কাছে আমি এটি দিতে বলেছিলাম তারা সবাই পিছন ফিরে চলে গেল। কেবলমাত্র একজন বৃদ্ধ ফকির আল্লাহর নাম শুনে তার শরীর থেকে মাংস কেটে আমাকে দিলেন। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ঐশী কণ্ঠে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সবার কাছে যাওয়ার দরকার ছিল না, তুমি নিজেই পারতে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে। সেই বৃদ্ধ ফকির আল্লাহর নাম শোনার সাথে সাথে তার শরীর থেকে মাংস কেটে আল্লাহ পাককে দান করে। সেই ফকিরের দোয়ার ফলে আমি সেই মহিলাকে একটি সন্তান দান করলাম। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করে সে তার যা কিছু আছে তার দান করে, আল্লাহ তাআলা তাকে সবকিছু দান করেন অথবা তার লিখিত ভাগ্য পরিবর্তন করে দেন। এই উত্তর শোনার পর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বাড়ি ফিরে আসেন। তারপর কিছুদিন কেটে যায়। একদিন হযরত মুসা আলাইহিস সালামের মনে আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কসাই তার সাথে বেহেশতে থাকবে। এই প্রশ্নের উত্তর জানতে হযরত মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ের দিকে রওনা হন। তুর পাহাড়ে পৌঁছানোর পর হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলেছিলেন যে কসাই আমার সাথে বেহেশতে থাকবে। আমি জানতে চাই সেই কসাই কোন কাজ করে যার ফলে সে আমার সাথে বেহেশতে থাকবে। তারপর মহান আল্লাহ তাআলা রহস্যময় কণ্ঠে সেই কসাইয়ের অবস্থান জানান। এর পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের মাংসের দোকানটি খুঁজে বের করলেন এবং কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে কসাইটি মাংসের টুকরো নিয়ে তার বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালামও কসাইয়ের পিছু পিছু হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর সেই কসাই তার বাড়িতে পৌঁছে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে সেই ঘরটি দেখছিলেন, কিন্তু সেদিনের জন্য তিনি সেখান থেকে ফিরে এলেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছে? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ি থেকে কোনো উত্তর এলো না। তারপর হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো বাড়িতে সত্যিই কেউ নেই। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই কসাইয়ের দোকানে পৌঁছালেন। সেখান থেকে তিনি দেখলেন কসাই মাংস কাটতে থাকলো এবং একটি ভালো মাংসের টুকরো এক পাশে রাখলো। তখন একজন খদ্দের এসে বলে, ভাই, তোমার কাছে থাকা মাংসের টুকরোটা আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে আরো বেশি টাকা দেব। তারপর কসাই বলল, তুমি যতই টাকা দাও না কেন আমি এই মাংসের টুকরোটা দেব না। তারপর কসাই বলল, আমি এই মাংস আমার বাড়িতে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, ঘরে কেউ নেই, তাহলে কসাই মাংস দিচ্ছে না কেন? তারপর যখন খদ্দের মাংস নিয়ে চলে গেল তখন কসাই দোকান বন্ধ করে মাংসের টুকরোটি একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু চলতে লাগলেন। কসাই যখন তার বাড়িতে পৌঁছালো তখন হযরত মুসা আলাইহিস সালাম ঘরের বাইরে থেকে ডাক দিলেন, ঘরে কেউ আছে কি? আমি একজন মুসাফির। তারপর কসাই বেরিয়ে এসে হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি চাও? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসাফির। তুমি কি আমাকে এই রাতের জন্য তোমার বাড়িতে থাকার জায়গা দেবে? আগামীকাল সকাল হলেই আমি আমার গ্রামের দিকে চলে যাব। কসাই বলল, অবশ্যই, তুমি এসেছো, আমি তোমাকে আমার ঘরে আশ্রয় দেব। তারপর কসাই বলল, তুমি এখানে বসো, আমি কাছের ঘরে কিছু কাজ করছি। এই বলে কসাই সেই ঘরের দিকে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে কসাই সেই ঘরে একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। তারপর কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে কসাই ধীরে ধীরে একজন বৃদ্ধা মহিলাকে সম্মানের সাথে নিয়ে আসছে। তারপর তিনি বৃদ্ধা মহিলাকে ভালোবাসার সাথে মাংস এবং রুটি খাওয়ালেন, ঠিক যেমন একজন মা একটি ছোট শিশুকে ভালোবাসা এবং স্নেহের সাথে খাওয়ান। কিছুক্ষণ পর কসাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে কিছু মাংস এবং রুটি নিয়ে এসে বললেন, এ মুসাফির ভাই, তোমার খাবার নাও, আমি কিছু সময় নিয়েছি, এর জন্য আমি দুঃখিত। তখন কসাই বলল, আসলে আমার কিছু কাজ ছিল, তাই তোমাকে আগে খাবার দিতে পারিনি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কিন্তু আগে তুমি বলো এই বৃদ্ধা মহিলাকে। কসাই উত্তর দিল, এই বৃদ্ধা মহিলা আমার মা। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই এবং আমার জন্যও কেউ নেই। আমি এই পৃথিবীতে তার একমাত্র ভরণ পোষণকারী। আমার মা এখন বৃদ্ধা হয়ে গেছেন।
তিনি ঠিকমতো হাঁটতে পারেন না এবং ভালো করে খেতেও পারেন না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরো এনে বাড়িতে রান্না করে আমার মাকে খাওয়াই। এই কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম দেখলেন কসাই তার মায়ের প্রতি ভক্তি ও স্নেহ প্রদর্শন করছে। হযরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তারপর হযরত মুসা আলাইহিসসালাম কাছের ঘর থেকে দেখলেন যে বৃদ্ধা মহিলার 2 চোখ বেয়ে পানি পড়ছে এবং 2 হাত তুলে দোয়া করছেন। তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি রহমান ও রহিম, তুমি গফুর ও রহিম, তুমি সবকিছু জানো। এই পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তোমার কাছে গোপন থাকে। হে আল্লাহ, মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য প্রার্থনা করেছি। আমার এই ছেলেকে হযরত মুসা আলাইহিসসালামের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। তারপর হযরত মুসা আলাইহিসসালাম বাড়ি না গিয়ে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম বলেন, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম যে কসাই তার মায়ের সেবা ছাড়া আর কিছুই করে না। তারপর এক রহস্যময় আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার জানা উচিত যে কসাই তোমার সাথে বেহেশতে যাবে। এর কারণ হলো তার মায়ের সেবা এবং তার মায়ের প্রতি ভালোবাসা। কসাইয়ের মা তার ছেলের জন্য প্রার্থনা করছিলেন যে আল্লাহ, আমার ছেলে কসাই যেন হযরত মুসা আলাইহিসসালামের সাথে বেহেশতে যায়। আল্লাহ তাআলা কখনোই মায়ের প্রার্থনা প্রত্যাখ্যান করেন না। হে মুসা, কসাইয়ের আসল কাজ হলো তার মায়ের প্রতি ভালোবাসা, সেবা এবং স্নেহ, যার কারণে সে তোমার সাথে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ।